ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের টপিক হলো কিভাবে আমরা ক্র্যাকেন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সর্বপ্রথমে আমাদের দুইটা জিমেল খুলতে হবে। প্রথম জিমেলটা শুধু ফোনে কানেক্ট করবেন, দ্বিতীয় জিমেলটা শুধুমাত্র এক্সচেঞ্জের জন্য রাখবেন। আর আপনি যেই ফোনের দ্বারা ট্রেডিং করেন সেই ফোনে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া রাখবেন না, তাতে করে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তো আমাদের প্রথমে যাইতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বাটনে সার্চ করতে হবে ক্র্যাকেন। সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিয়ে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তারা খুবই বড় একটা লস করতেছেন। ভিডিওসে আসলে এখানে আপনারা প্রত্যেকটা এক্সচেঞ্জের ভিডিও পেয়ে যাবেন ইন ডিটেলসে, কিভাবে ভেরিফিকেশন করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। ওয়েব3 যতগুলো ওয়ালেট আছে প্রত্যেকটার কিন্তু ইন ডিটেলসে এখানে ভিডিও করা আছে এবং কয়েনের অ্যানালাইসিস এখানে কিন্তু আমি ইন ডিটেলসে ভিডিও করে দিয়ে থাকি এবং মাইনিং নিয়েও আমার ভিডিও করা আছে। সেই জন্য আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেল, আমরা এখান থেকে ওপেন দিয়ে দিব। অ্যাপসটি ওপেন দেওয়ার পর সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন। আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন আপ অপশনে ক্লিক দিয়ে ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করতে পারেন। আমি একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিব। এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনাদের জিমেলটি বসানোর পর আপনারা এখানে অ্যাড ইনভাইট কোড, আপনাদের যদি কোনো রেফারেল কোড থাকে তাহলে এখানে বসায় নিতে পারবেন। আমার কোনো রেফারেল কোড নাই, তো আমি কন্টিনিউ ক্লিক দিব। কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এখানে ওরা পাসওয়ার্ড সেট আপ করতে বলতেছে। তো আপনারা পাসওয়ার্ডটা কিভাবে স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করবেন আমি একটু দেখায় দিই। আপনারা সবসময় এরকম ভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং কি প্রত্যেকটা এক্সচেঞ্জের পাসওয়ার্ড সেম টু সেম রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। প্রথমে আপনাদের নাম @, অথবা এখানে যে কোনো স্টার দিতে পারেন, তারপর আপনার ফোন নাম্বার লাস্টের ডিজিট গুলা বা আপনার জন্মসাল, তারপর আবার @, এরকম ভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তাতে করে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পসিবিলিটি খুবই কমে যায়। এবং কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওইখানে আপনাদের কিছু সেটিংস আছে, ওগুলা আপনারা অবশ্যই সেট আপ করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হবে না কখনোই। আমি আবার জিমেলটা এখানে বসায় দিব, কন্টিনিউ ক্লিক দিব। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর আমি এখানে আমার পাসওয়ার্ডটা সেট আপ করে নিব। আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। এখানে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমার কান্ট্রি এটাই, সেই জন্য আমি এখানে কন্টিনিউ ক্লিক দিব। আমি যে জিমেলটা দিয়েছিলাম ওইখানে একটা কোড চলে গেছে, তো আমি আমার কোডটা এখানেই না বসায় দিব। আপনারা আপনাদের কোডটা নিয়ে এসে এখানে বসায় দিবেন। কোড বসানোর সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ওরা এখানে বলতেছে ফিঙ্গারপ্রিন্ট লক দিতে, আপনি চাইলে এখানে ফিঙ্গারপ্রিন্ট লকটা সেট আপ করে নিতে পারেন, তো আমি আপাতত দিব না। আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তারপর ওরা এখানে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য নিয়ে আসছে, মানে আপনি এই অ্যাকাউন্টের যে মালিক সেটার জন্য আপনার ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট থাকলেও আপনারা যে কোনো দেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং কি ভেরিফিকেশন করতে পারবেন। সেই জন্য ভেরিফাই আইডেন্টিটি এই অপশনে ক্লিক দিবেন। এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা বসায় দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলতেছে লিগেল ফার্স্ট নেম, লিগেল লাস্ট নেম, মানে সার নেম, যেই নামে আপনারা ডাকে। তো এখানে কিভাবে আপনারা সেট আপ করবেন, আইডি কার্ডের নামটা পুরোটা এখানে দিবেন এবং কি নিক নেম বা ডাক নাম যেটা ওইটা এই লাস্ট নেমে এখানে বসাবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিব, আপনারা আপনাদের নামটা বসায় দিবেন। নামটা বসানোর পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। তারপর আপনারা আইডি কার্ড অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ, জন্ম তারিখটা এখানে বসায় দিবেন ঠিকঠাক মতো। উল্টাপাল্টা দিলে কিন্তু ভেরিফিকেশন হবে না। ডেট অফ বার্থ দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। আপনার আইডি কার্ডে অ্যাড্রেস দেওয়া আছে, সেখান থেকে এই অ্যাড্রেসগুলো এবং কি অন্য কোনো অ্যাড্রেস দিলে ওরা ভেরিফিকেশনটা কমপ্লিট করবে না। তো আমি আমার অ্যাড্রেসটা এখানে বসায় দিব। অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। তারপর এখানে যে অপশনটা আসছে সেটা হলো অকুপেশন। চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইওর অকুপেশন, মানে হলো আপনি কি করেন, আপনি কি ব্যবসা করেন নাকি জব করেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। ইন্ডাস্ট্রি অপশনে ক্লিক দিয়ে আপনারা যে যেটা করেন না কেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কম্পিউটার, পরে হলো এডুকেশন, ফাইন্যান্স, গভর্নমেন্ট জব, যে কোনো কিছু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি বিজনেস করি, বিজনেস ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক দিয়ে দিব। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিব। এইখানে আপনারা প্রত্যেকটাতে ব্লুটিক দিয়ে দিবেন। প্রত্যেকটাতে ব্লুটিক দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দিবেন। এখান থেকেও আপনারা প্রত্যেকটাতে ব্লুটিক দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। তো
তো এখানে ওরা বলতেছে মান্থলি ডিপোজিট অ্যান্ড উইথড্র, হাউ মাচ ডু ইউ প্ল্যান টু ডিপোজিট অ্যান্ড উইথড্র ইচ মান্থ, মানে হইলো আপনারা প্রতি মাসে কত ডলার ডিপোজিট এবং কি উইথড্র করতে চান এবং কি ট্রেডিং করতে চান। 4 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন, অথবা এই যে এইটা লাস্টের এটা দিয়ে দেন আপনারা কন্টিনিউ ক্লিক দিবেন। তাতে করে কিন্তু আপনার ডিপোজিট এবং কি উইথড্রোর অপশনটা বা ডলারের সাইজটাও কিন্তু আপনারা বড় অ্যামাউন্টে উইথড্র এবং কি ডিপোজিট করতে পারবেন। তারপর এখানে সেকেন্ড অপশন আসছে, মানে হলো আপনি মাসে কয়টা ট্রেড করতে পারবেন। আমি এখানে মোর দেন 1000 এইটাতে ক্লিক দিয়ে কন্টিনিউ ক্লিক দিব। তারপর এখান থেকে আপনারা প্রত্যেকটা ব্লু টিক দিয়ে তারপরে কন্টিনিউ ক্লিক দিবেন। তারপর যে অপশনটা আসছে এটা হলো অপশনাল, এটা দেওয়ার দরকার নেই, আপনারা এখানে কন্টিনিউ ক্লিক দিয়ে দিবেন। তারপর আবার কন্টিনিউ ক্লিক দিয়ে দিবেন। এই দুইটা ছিল অপশনাল, এটা দিলেও চলে না দিলেও চলে। এখন কিন্তু আপনার এনআইডি কার্ড এখানে সাবমিট করতে হবে, তো কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। তারপর আপনারা যে দেশে থাকেন না কেন সেই দেশটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। এখানে দেখেন প্রথমে বলছিলাম আমি কিন্তু ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং কি এনআইডি কার্ড যার যেটা আছে সেটা দ্বারা কিন্তু এখানে ভেরিফিকেশনটা করতে পারবেন। তো আমি সবসময় বলবো এনআইডি কার্ডের দ্বারা ভেরিফিকেশনটা কমপ্লিট করতে। তো আমি এনআইডি কার্ডে ক্লিক দিব, এখানে নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিবেন। এখন আমার আইডি কার্ডটা এখানে ছবি তুলতে হবে, ফ্রন্ট পার্ট মানে সামনের পার্টটার ছবি তুলতে হবে। তো আমি আমার আইডি কার্ডের প্রথম অংশটার ছবি তুলে দিব। ফ্রন্ট পার্টের ছবি তোলার পর আপনার যদি আইডি কার্ড স্পষ্ট না উঠে তাহলে কিন্তু এখানে রিটেক ফটোতে ক্লিক দিয়ে আবার পুনরায় ছবি তুলে নিতে পারবেন। আর যদি আইডি কার্ডটা স্পষ্ট উঠে তাহলে ইউজ দিস ফটো এই অপশনে ক্লিক দিবেন। তারপর এখানে বলতেছে আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা তুলতে, তো আমি আমার আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা তুলে দিব। তো আপনাদের যদি আইডি কার্ডের ছবিটা স্পষ্ট উঠে তাহলে এখানে ইউজ দিস ফটো এই অপশনে ক্লিক দিয়ে দিবেন। ওরা কিন্তু আইডিটা ভেরিফাই করতেছে, এটা যদি ভেরিফিকেশন কমপ্লিট হয় ওরা কিন্তু ফেস ভেরিফিকেশনের জন্য নিয়ে যাবে। আমাদের আইডি কার্ডটি কিন্তু স্ক্যান করার পর ওরা ভেরিফাই করলো যে প্রত্যেকটা ছবি ক্লিয়ার উঠছে। এখন ফেস ভেরিফিকেশনের জন্য নিয়ে আসছে। তো ইউজ ক্যামেরা যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন। এইখানে কিন্তু আপনার ফেস নিয়ে আসার পর এই যে ক্যামেরার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিলে আপনার কিন্তু ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিবে ওরা। পুরো প্রসেসটা খুবই সহজ ছিল, এটা খুব আহামরি কঠিন কিছু না। ওরা 25 থেকে 30 মিনিট সময় নেয়, ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেয়। তারপর আমাদের মূল ইন্টারফেস কিন্তু এইটা। এখানে পোর্টফোলিও, এক্সপ্লোর, পে এই অপশনগুলা কি, এগুলা কিভাবে কাজ করে সেটা দেখানোর আগে আমাদের কিছু সেটিংস আছে, সেটা অবশ্যই প্রাইভেসির জন্য সেট আপ করে নিতে হবে। আপনারা যারা ক্র্যাকেন ইউজ করবেন অবশ্যই এটা কিন্তু সেট আপ করে নেবেন। এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন, নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এই যে দেখেন সিকিউরিটি যে একটা অপশন আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর পাস কি এটা অবশ্যই সেট আপ করে নেবেন। যদি পাসওয়ার্ড পুনরায় সেট আপ দিতে চান তাহলে এখানে পাসওয়ার্ড যে অপশনটা এখানে ক্লিক দিয়ে আপনারা পুনরায় পাসওয়ার্ড সেট আপ করে নিতে পারবেন। 2FA অথেন্টিকেটর বা গুগল অথেন্টিকেটর বলি, যেটি বলি না কেন, এই অথেন্টিকেটর অ্যাপটা কিন্তু খুবই কার্যকরী। যারা এটা ব্যবহার করেন তারা জানেন এটার ফায়দাটা কি। আপনারা কিন্তু অবশ্যই গুগল অথেন্টিকেটরটা কানেক্ট করে নেবেন। গুগল অথেন্টিকেটরে 30 সেকেন্ড পর পর একটা করে কোড যায়, সেই কোড ছাড়া আপনি কখনো লগইন অথবা উইথড্র দিতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু গুগল অথেন্টিকেটরটা খুবই ভালো একটা অ্যাপস। যারা গুগল অথেন্টিকেটর ইউজ করতে পারেন না তারা ইউটিউবে সার্চ করে নেবেন হাউ টু ইউজ গুগল অথেন্টিকেটর, তাহলে কিন্তু এখানে রিভিউ পেয়ে যাবেন। সেটা দেখে আপনারা অবশ্যই গুগল অথেন্টিকেটরটা কানেক্ট করে নেবেন। এখানে তেমন কোনো আর সেটআপ নাই, যেটা যেমন আছে সেটাই ওই রকমেরই রাখবেন। আমি ব্যাগে চলে গেলাম। এখানে দেখেন পোর্টফোলিও নামে একটা অপশন আছে, তার আগে আমি এখানে একটু দেখাই। একটু নিচে নামলে কিন্তু এখানে আপনারা প্রত্যেকটা কয়েনের প্রাইস কত চলতেছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। ডিপোজিট বাই ক্রিপ্টোতে গিয়ে আপনারা যদি পেপাল অথবা কোনো কার্ড থাকে কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা কয়েন বাই করতে পারবেন। ডিপোজিট হলো আপনাদের কোনো এক্সচেঞ্জে যদি ডলার থাকে তাহলে এই এক্সচেঞ্জে মানে ক্র্যাকেনে আপনাদের ডলার আনতে গেলে ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে ডিপোজিটে ক্লিক দিয়ে বের করতে হয়। ওয়াচ লিস্ট হলো আপনারা কোনটা দেখতেছেন বা কোন কয়েনটা এখানে সার্চ করে আনতেছেন সেটা এখানে দেখতে পারবেন। গেইনার্স মানে হলো আপনার কোন কয়েনগুলা রাতারাতি বা এই এক মাসে খুবই ভালো পাম্প করছে সেইগুলো এখানে দেখাবে। আপনারা এখান থেকে ওই কয়েনগুলা কিন্তু বাই সেল করতে পারবেন। এখানে লুজার্স অপশন আসলে কিন্তু এখান থেকে কোন কয়েনটা ডাউনে চলতেছে সেই কয়েনগুলো এখানে আপনারা দেখতে পারবেন। নিউ টোকেন বা নিউ এই অপশনে ক্লিক দিলে কোন কয়েনটা নতুন লিস্ট করছে বা পাম্প করছে সেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। পোর্টফোলিওতে চলে যাব। পোর্টফোলিওতে আসলে আমাদের কিন্তু ইউএসডিটি নাই, সেজন্য এখানে 0 0 দেখাচ্ছে। এখানে কিন্তু আপনারা বাইন্যান্স থেকে যদি ডলার আনেন সেটা কিন্তু
ইউএসডিটি তে আনবেন, কিন্তু এখানে কিন্তু ইউএসডি হিসেবে শো করবে। এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এক্সপ্লোরে যাব। এক্সপ্লোরে আসার পর এটাও কিন্তু সেম, কোন কয়েনের প্রাইস কত চলতেছে, কোন কয়েনটা নতুন লিস্ট করতেছে, কোন কয়েনটা ভালো সেটা এখানে আপডেট দেখায়। এই যে দেখেন গেইনার্স আসলে কোন কয়েনগুলা পাম্প করছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। কুজি কয়েনটাও কিন্তু এখান থেকে পাম্প করছে, সেটা কিন্তু আমরা একটু অ্যানালাইসিস যদি করি তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো কুজি কয়েনের প্রাইস কত চলতেছে। আমরা এখানে উইকলি চার্টে চলে যাব। উইকলি চার্টে চলে যাওয়ার পর এখানে দেখেন কয়েক সপ্তাহ আগে কিন্তু এটা 40 সেন্টে ছিল, এখন কিন্তু 60 সেন্টে চলতেছে। মান্থলি চার্টে যদি যাই এখানে দেখেন কত পার্সেন্ট গেইন করছে এই কয়েনটা। এখানে আপনারা নিচে আসলে কয়েন মার্কেট ক্যাপে এখানে দেখতে পারবেন মার্কেট ক্যাপ কত, বা এখান থেকেও দেখতে পারবেন মার্কেট ক্যাপ কত। এই যে মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন, এখানে টোটাল সাপ্লাই অল টাইম হাই কত দিছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। এই পে অপশন আছে, পে অপশন আসলে এখানে কিন্তু আমার ভেরিফিকেশনটা এখন তৈরি কমপ্লিট হয় নাই, সেই জন্য এরকম দেখাচ্ছে। আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হলে কিন্তু ওইখানে আপনারা ডিপোজিট এবং কি বাই ক্রিপ্টো এই দুইটা অপশন পেয়ে যাবেন, এবং কি সোয়াপ অপশনও পেয়ে যাবেন। তো ক্র্যাকেন এক্সচেঞ্জ কিন্তু খুবই সিম্পল একটা ইন্টারফেস, বা অতি সাধারণ একটা ইন্টারফেস বলতে পারি। এটা ইউজ করা খুবই সহজ, এটা আহামরি কোনো কঠিন কিছু না। তো যাই হোক, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।